আসসালামু আলাইকুম সবাইকে রামাদান মুবারক। আজকে আমার খুব পছন্দের একটা ডেজার্ট আপনাদের সাথে শেয়ার করব, যেটা তৈরি করতে লাগবে 1 কাপ চিলড হেভি হুইপিং ক্রিম। একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এটাকে কনস্ট্যান্ট বিট করতে থাকবো। এখানে চাইলে আপনারা ইলেকট্রিক বিটারও ইউজ করতে পারেন, কিন্তু সবার সুবিধার জন্য হ্যান্ড হুইস্ক ইউজ করেছি, যাতে এই ডেজার্টটা তৈরি করতে কোনো স্পেসিফিক টুলসের প্রয়োজন না হয়, সবাই যেন এটা তৈরি করতে পারে। আমার 1 কাপ হেভি হুইপিং ক্রিমের সাথে 3/4 কাপ আইসিং সুগার নিয়েছি। আপনারা চাইলে এটা থেকে বেশি বা কম দিতে পারেন, কিন্তু এই মাপটা আমার কাছে স্ট্যান্ডার্ড লেগেছে। আমি কিন্তু একবারই চিনি অ্যাড করি নাই, আমি অল্প অল্প করে চিনি অ্যাড করেছি এবং হুইস্ক করছি। ততক্ষণ পর্যন্ত হুইস্ক করবো যতক্ষণ না পর্যন্ত একটা স্টিফ পিক ফর্ম করে, এবং ফ্লেভারিংয়ের জন্য আমি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স ইউজ করেছি। কনস্ট্যান্ট বিট করব, এবং যখন এরকম একটা স্টিফ পিক ফর্ম করবে তখন বুঝবো ক্রিম রেডি। মিনওয়াইল আমি একটা কোকোনাট ক্রিম নিব 1.5 কাপের মতো, যে কোনো ব্র্যান্ড হলেই হবে। চেষ্টা করবেন কোকোনাট ক্রিমটা নেওয়ার জন্য, কোকোনাট মিল্কটা না, কারণ কোকোনাট ক্রিমে একটা সুন্দর থিক কনসিস্টেন্সি আসে। আগের বানানো ক্রিমটার সাথে এটাকে আবার হুইস্ক করে নিব, যাতে কোনো লাম্পস না থাকে এবং স্মুথ একটা টেক্সচার ফর্ম করে। এবার আমি এটাকে ফ্রিজে রেখে একটা কোকোনাট মিল্ক সিরাপ তৈরি করব, যেখানে 3 টেবিলস্পুন কোকোনাট ক্রিম, 1/4 কাপ লিকুইড মিল্ক এবং 1.5 চা চামচ চিনি, এবং এটাকে মিক্স করব যতক্ষণ পর্যন্ত চিনি গলে যায়। বাস, রেডি হয়ে গেল আমাদের কোকোনাট মিল্ক সিরাপ। এবার অ্যাসেম্বলিংয়ের পালা। একটা সার্ভিং ডিশ আমি ম্যারি বিস্কিট নিয়ে বটম লেয়ারটাকে ছড়িয়ে দিব ম্যারি বিস্কিট দিয়ে। এখানে আমি ম্যারি বিস্কিট নিয়েছি কারণ ম্যারি বিস্কিটটার টেস্ট আমার কাছে লেস ইন্টেন্স লাগে এবং ওভার পাওয়ারিং লাগে না। তো যে কোনো ডেজার্ট তৈরিতে আমার কাছে এটা খুব সেফ একটা অপশান মনে হয়। এটার উপরে আমি জেনারেস অ্যামাউন্ট অফ ক্রিম দিয়ে দিব এবং পুরাটা কাভার করার চেষ্টা করব। তার উপরে আমি দিব কাঠবাদাম কুচি এবং ডেসিকেটেড কোকোনাট। এখানে কাঠবাদামের পরিবর্তে আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম দিতে পারেন, কিন্তু আপনারা যদি রাফায়েলো চকলেটটা খেয়াল করে দেখেন, ওটা বাইরে একটা ডেসিকেটেড কোকোনাট এবং একটা ক্রিস্পি লেয়ার থাকে, তারপর একটা কোকোনাট ক্রিম থাকে এবং মাঝখানে ওরা কিন্তু একটা কাঠবাদাম দিয়ে দেয়। যেহেতু ওইটার সাথে সিমিলারিটি বা সামঞ্জস্য রেখে আমার এই ডেজার্টটা রিক্রিয়েট করা, সেটার জন্য আমি কাঠবাদাম দিয়েছি। এটা আমার এই স্পেসিফিক সার্ভিং ডিশটা কমপ্লিট করতে 3টা লেয়ার লেগেছে। এটা কমপ্লিটলি ডিপেন্ড করে সার্ভিং ডিশের ক্যাপাসিটির উপর। এর থেকে বেশি লেয়ারও লাগতে পারে, কমও লাগতে পারে। আমার এটাতে 3টা লেয়ার লেগেছে। তো প্রত্যেকটা লেয়ারে ফার্স্টে সোকড বিস্কিটের লেয়ার, তারপর ক্রিম, বাদাম কুচি, ডেসিকেটেড কোকোনাট, এইভাবে আমার কমপ্লিটলি 3টা লেয়ার লেগেছে। চেষ্টা করবেন টপ লেয়ারটাতে যেন ক্রিম লেয়ার থাকে, তাহলে ওইটার উপরে গার্নিশ করলে দেখতে সুন্দর লাগবে। এবং গার্নিশের জন্য আমি আগে থেকে কাঠবাদাম গুঁড়া করে রেখেছিলাম। তো কাঠবাদাম গুঁড়া এবং ডেসিকেটেড কোকোনাট দিয়ে আমি টুকটাক একটা গার্নিশ করে নিয়েছি, যেটা কিনা সম্পূর্ণ অপশনাল, বাট একটু টুকটাক গার্নিশ করলে দেখতে ভালোই লাগে, কারণ একটা খাবার জিনিস তো একটা ফিলিং লাগাটাও ইম্পর্ট্যান্ট। তো সবশেষে আমাকে এটা মিনিমাম 4 থেকে 5 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে, যাতে এটা সেট হয় প্রত্যেকটা লেয়ার, যেটা কিনা এই ডেজার্টের জন্য খুব ইম্পর্ট্যান্ট। এই মেইন ডেজার্টের পাশাপাশি আপনারা চাইলে ছোট ছোট ইন্ডিভিজুয়াল ডেজার্ট কাপও তৈরি করতে পারেন, যেটা কিনা সিমিলার ওয়েতে আপনি বিস্কিট দিবেন, ওটাকে সোক করবেন, ক্রিম, কাঠবাদাম, ডেসিকেটেড কোকোনাট, ঠিক আগেরটা যেভাবে করেছি ওইটাই করবেন, জাস্ট একটা ইন্ডিভিজুয়াল ছোট ছোট একটা কাপ ফর্মে। আজকাল পার্টিতে দাওয়াতে দেখবেন যে একটা ডেজার্ট কর্নার থাকে, এবং ওইটাতে একটা ডেজার্ট টেবিল বা ডেজার্ট কর্নার রেডি করে, ওটার পাশাপাশি ছোট ছোট এরকম করে ইন্ডিভিজুয়াল ডেজার্ট কাপ দেয়, ইদার কাস্টার্ড কাপ আর জেলো কাপ। ওটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে, দৃষ্টি আকর্ষণ করে, বাচ্চারাও পছন্দ করে। সো এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা, আপনি কিভাবে আপনার পার্টিতে সার্ভ করবেন, পরিবেশন করবেন আপনার পার্টির থিম অনুযায়ী। আপনারা সার্ভিংয়ের সময় দেখবেন ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দরভাবে এটাকে কেটে কেকের মতো করে সার্ভ করা যাবে। চাইলে আপনি হুইপিং ক্রিম দিয়ে বা হুইপিং ক্রিম ছাড়া সার্ভ করতে পারেন, যেভাবেই দেন না কেন। এটা একটা অ্যামেজিংলি ব্যালেন্সড সুইটেন্ড একটা ডেজার্ট, যেটা কিনা অসম্ভব মজা লাগে। আপনারা যদি কোকোনাট ক্রিম বা কোকোনাট ফ্লেভারটা পছন্দ করেন, দিস ইজ কমপ্লিটলি ফর ইউ। আপনারা এটা চেষ্টা করবেন, আমাকে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।